চলে এসেছি। আজকে অনেক ধকল গিয়েছে। সবাইকে বলো আমার জন্য খাবার রেডি করতে। আর তোমাদের আমার বিশেষ কিছু বলার রয়েছে। তোমরা কি এখন ব্যস্ত? না হলে আমি পরে বলি। এই মেয়েটা সবসময় উল্টাপাল্টা সময় আসে। ও কী করে আমাদের বংশধর হবে? ও তো আমাদের বংশধর না। হ্যাঁ মা, তুমি বলতে পারো, আমরা ব্যস্ত নেই। আচ্ছা তাহলে শোনো, আসলে আমার একটা নিউ ফ্রেন্ড এখানে এসেছে, মানে ওই কয়েকদিন পর, অনেকদিন পর এখানে এসে। হ্যালো, আমার নাম সুগা। আমি অন্য ওয়ার্ল্ড থেকে এসেছি। ফেরি ওয়ার্ল্ডের নাম সে উল্লেখ করে না। মহারাজা মহারানী, আমি এখন যাই। যেহেতু এখানে আপনাদের বিষয়ে কথা হচ্ছে, আমার না থাকাটাই উত্তম। আমি এখন যাচ্ছি। হ্যাঁ অবশ্যই সেনাপতি, তুমি এখন যাও। তাহলে জিমিন, এটা তোমার ফ্রেন্ড সুগা না? হাই সুগা, তোমাকে ওয়েলকাম। বাবা, সুগা না এখানে কয়দিনের জন্য থাকবে। তোমাদের প্রবলেম না থাকলে ও কয়দিনের জন্য থাকবে। অবশ্যই রাখতে পারো। ও যেহেতু তোমার ফ্রেন্ড, তাহলে অবশ্যই থাকতে পারবে। ও এই রাজ্যের অতিথি, ওকে রাখো। সাধারণত সাবেন কোনো সময় এরকম করে না। আমি জানি টেবিল রাজ্যের রাজা কাউকে নিজের রাজ্যে অ্যালাউ করে না, আর আমাকে এত সহজে কী করে অ্যালাউ করলো আমি এখনো বুঝতে পারছি না। এই যে মশাই, এভাবে দাঁড়ায় না থেকে আমার সাথে আসুন। আমি আপনাকে আপনার রুমটা দেখিয়ে দিচ্ছি। এখানে আর দাঁড়িয়ে থাকতে হবে না আপনার। কেন জিমিন, কেন এইরকম টাইমে আসে? আচ্ছা সুগাই কি তাহলে আমার ছেলে? আমি কিছু বুঝতে পারছি না, আমাকে জানতেই হবে। আঙ্কেল, আমি এখন যাই বরঞ্চ। জিমিন অনেকক্ষণ ধরে আমাকে ডাকছে। আমি এখন রুমে চলে যাচ্ছি। আপনাদের সাথে আবার দেখা হবে। এই, আমার বাসায় আসছো, একদম সুন্দর পবিত্র হয়ে থাকবা। সাদা কাপড় চোপড় পরবা। কালো কাপড় চোপড় আমি জানি দেখি না বাসায় আছে। কেন, তোমার কথা মতো নাকি? আমি কালোর সাথে বড় হয়েছি, তুমি আমাকে সাদা পরাবে? আমি কোনোভাবেই সাদা পরবো না, আমি কালোই পরবো। তোমার কোনো সমস্যা আছে? সমস্যা তাহলে বলে দাও, আমি চলে যাচ্ছি অন্য কোথাও। আমাকে সবাই মেনে নেবে। এই দে, যেহেতু জাঙ্কুক বাবা, চলো আমরা কোথাও একটু ঘুরতে যাই। তুমি যেহেতু এখানে এসেছো, ঘোরাতে যাই, কি বলো? একটু ঘুরতে হবে, আমাদের রাজ্যটাও দেখো। হ্যাঁ, আমারও তো খুব ইচ্ছা ফেরি ওয়ার্ল্ডটা ঘুরে দেখার। আসলে জাঙ্কুক দেবরাজে কোথাও কোনো সময় ঘুরে দেখেনি, কারণ ওইখানে সব জায়গায় কালো আর রক্তে মাখা, তাই সে ফেরি ওয়ার্ল্ডে ঘুরতে চাচ্ছিল। জানো জাঙ্কুক, আমাদের ফেরি ওয়ার্ল্ডের সমস্ত জায়গা ফুলের মতো পবিত্র ও সুন্দর। তুমি একটা কাজ করো, চলো আমরা একটু বাইরে যাই, ওর জাঙ্কুককে দেখে আসবো। তুমি ইন্টারেস্টেড বাবা? অবশ্যই দাদু। আর দাদু সরি, তোমাকে আমি কিছুক্ষণ আগে আঙ্কেল ডেকে ফেলছিলাম। আসলে আমার অভ্যাসটা একটু খারাপ, তো আমার কোনো দাদু নেই। হ্যাঁ, এখন আর আল্লাহ পীড়িত করতে হবে না। চলো আমরা এখন বাইরে যাব। আর সাদা কাপড় পরো জাঙ্কুক। ইস, বললেই হলো নাকি? আমি বললাম সাদা কাপড় চোপড় পরবো না, তে জোড়াজুড়িতে আর কি। এরপরে জাঙ্কুক কালো কাপড় ছেড়ে সাদা কাপড় পরে ফেলে। এখন দেখা যাক কি হচ্ছে। ওয়াও, ফেরি ওয়ার্ল্ড এত সুন্দর! এই জন্যই বলি ফেরিরা এত সুন্দর। আমাদের দেবরাজ্যে তো রক্তে মাখামাখি এবং অন্ধকার ছাড়া কিছুই নেই। এই রাজ্য দেখতে অসম্ভব সুন্দর। এই রাজ্যতে আসলে যে কারোর মনেই ফিলিংস চলে আসবে। আমার আসা উচিত ছিল না, কিন্তু তবুও আমার আসছে। আমি জানি না কিভাবে। এই যে মশাই, এরকম দাঁড়ায় থাকেন না তো, আসেন আমি আপনাকে আরো সুন্দর সুন্দর জায়গা দেখিয়ে দিচ্ছি। এই পার্ক আর এখানে একসাথে একটা নদী, ঝর্ণা না এটা? আমাদের এখানে ঝর্ণা দিয়ে কালো পানি বের হয়, আর এখানে কি সুন্দর সাদা ট্রান্সপারেন্ট পানি। আপনি এখানে দাঁড়ায় থাকেন, আপনার মন দিয়ে যে আমি কি করবো আপনি সারাদিন দাঁড়ায় দাঁড়ায় ভাবতে থাকেন। ইটস নট ফেয়ার, ওকে? একটু ভাবাটা এখন বন্ধ করুন।
আমি ভাববো আমার মন, তাহলে তোমার কি বলো তো? একদম এরকম কথা বলবে না। আমি আমি আমার মতো চলবো, তুমি সামনে আগাও। তেমা, আমার না শরীরটা ভালো লাগছে না রে। আমি একটা কাজ করি, আমি বাড়ি চলে যাই। তোরা তোরা ঘুরে ফিরে আয়, এরপরে আমি এখন বাড়ি চলে যাই রে, ভালো লাগছে না আমার। কি বলছো দাদু? তোমার শরীরটা খারাপ লাগছে? চলো আমিও বাসায় চলে যাই, তোমাকে একটু সাহায্য করবো নি। চলো চলো, আমার ঘোরা লাগবে না। আরে না, জাঙ্কুক আমাদের এই রাজ্যের অতিথি, আমাদের বাসার অতিথি, ওকে তো একটু ঘোরায় দেখাতেই হবে। তোরা কাজ কর, রাজ্যের ওদিকে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে দাদু, আমি ওকে রাজ্যের ওদিকেই নিয়ে যাব। আর তুমি এখানে অপেক্ষা করো, ঠিক আছে? তুমি এবার তোমার জন্য আমার তো চিন্তা হয় দাদু, ভালো লাগে না। আমি যাই না দাদু, প্লিজ। হ্যাঁ দাদু চলো, আমিও যাব। যেহেতু তোমার শরীরটা খারাপ লাগছে, তাহলে আমরা এখান থেকে কী করবো বুঝো, মানুষের প্রাণ আগে, এরপরে ঘোরাঘুরি। ঠিক আছে চলো, চলো। আরে না, আমি এত চিন্তা করতে হবে না আমাকে নিয়ে। তোর একটা কাজ কর, তোর এখানে ঘুরে দেখ। সরি জাঙ্কুক, তোমাকে তুই বলে ফেললাম। ও কিছু মনে করবে না এমনি তো। আচ্ছা দাদু তাহলে তুমি যাও, আমি দাদুর সঙ্গে তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে চলে আসবো। আর আপনি হাঁটুন, তাড়াতাড়ি চলুন। আচ্ছা তে, একটা কথা বলি, তোমাদের রাজ্য এত সুন্দর, বাট তুমি এরকম খিটখিট করো কেন? কারণ আমি জানি ফেরি বললে সবার মন অনেক পবিত্র। আমি জানি না কেন, বাট আমিও অনেক পবিত্র, বাট আমি ওরকম না। মানে আমার মনটা তো ভালো হলো, ব্যবহার আমি কারোর সাথে ভালো করতে পারি না, আমি জানি না কেন। ও আচ্ছা, এটা হইতেই পারে, এটা একটা সাধারণ বিষয়। আমারও তো এরকম অবস্থা, আমার ব্যবহার ভালো কিন্তু আমার মনটা ভালো, তবু আমি ডেবল। আই ডোন্ট নো ওয়াই, বাট এখন কথা না বলে আসুন আমরা এদিকটায় ঘুরতে। আমাদের ফেরি ওয়ার্ল্ডে তুমি অনেক নতুন নতুন জিনিসের সাথে দেখা করতে পারবে জানো, তাই বুঝি। কিন্তু আমার তো সবচেয়ে বড় নেশা তুমি। তোমাকে দেখলে আমার আর কিছুই দেখতে মন চায় না। কি বলবো, আপনি ফিস ফিস করে কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না, যা বলার জোরে বলবেন। আর ওখানে একটা গার্ডেন আছে, চলুন আমরা গার্ডেনের দিকে যাই। আচ্ছা ঠিক আছে চলো, আমরা এই গার্ডেনের দিকে যাই। আমার মনে হচ্ছে গার্ডেনটা দেখতে তোমার মতোই সুন্দর হবে। কথাটা ফিস ফিস বললো। এই যে আমার দিকে ভেবে তাকিয়ে থাকার কিছু নেই। আমার কি কিছু সমস্যা আছে? আমাকে তাহলে বলুন, আমি তাহলে ঠিক করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন না, কোনো সমস্যা নেই, একদম নিখুঁত, পুরা নিখুঁত। এত কি বলতেছেন কি আপনি? নিখুঁত মানে কিসের জন্য নিখুঁত? কেন আমি কেন নিখুঁত হতে যাবো? আর ভাবে তাকিয়ে আছেন কেন? আমার ইচ্ছে আমি কার দিকে তাকাবো না তাকাবো, কিন্তু এখন আর আমার ইচ্ছা থাকবে না। আই রিয়েলি লাভ ইউ। আপনি এটা কি করলেন? আপনি আমাকে কিস কেন করতে গেলেন? বিকজ আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, অনেক ভালোবাসি। কি বলতেছেন কি? আপনি কি নেশা করে আছেন? আই লাভ ইউ মানে কি? মানে কি বলছেন? আই লাভ ইউ মানে বুঝো না? আমি তোমায় ভালোবাসি। অন্য কোনো ভাষায় বলবো তোমাকে? আমাকে তুমি মেনে নেবে কি নেবে না বলো? জাঙ্কুক, বোঝার চেষ্টা করো। আমি তোমাকে মেনে নিলেও নিয়তি মেনে নেবে না। তুমি একটা দেবেদার, আমি একটা ফেরি, এটা হতে পারে না। কেন হতে পারে না? ভালোবাসা যদি হয় তাহলে সব হতে পারে। আমি তোমাকে ভালোবাসি একটা ডিল হয়ে, তুমি কেন আমাকে ভালোবাসবে না? তাই আমি তোমাকে নিজের প্রাণের থেকে ভালোবাসি। তে কী করবে? তে আর জাঙ্কু দুজনেই কান্না করে ফেলে, কারণ দুজনকে ভালোবাসলেও এই ভালোবাসার সমাপ্তি কোথায়? আমি জানতাম তো আমরা দুজনকে ভালোবাসা, এই জন্যই আমি এতক্ষণ গাছের পেছনে দাঁড়িয়ে তোমাদের দেখতেছিলাম। তো দাদু তুমি কিছু করো, আমরা দুজনকে অনেক ভালোবাসি। আমি দুজনকে ছাড়া বাঁচতে পারবো না। আমাদের ভালোবাসার সমাপ্তি কোথায় তুমি বলতে পারবে? আমি বলতে বাধ্য হচ্ছি, তোমাদের একটা সত্যি জানা অনেক প্রয়োজন।
এই সত্যিটা তোমরা না জানলেই নয়। কি সত্যি? মহারাজা আর মহারানী, আজকে আমার মনে হচ্ছে আপনার বংশধর এই রাজ্যেই আছে। তা তো আমিও বুঝতে পারছি, কিন্তু আমি শুনলাম তুমি জানি আমাদের কি দেখাতে চাচ্ছ, সেটা দেখাও। আমি কি দেখব? এ বাবা, এটা কি? এটা জিমিনের ওই ছেলেটা সুগানা? মানে মানে ওরা দুজন। হ্যাঁ মহারাজা, এই ছবি যদি অন্য কেউ দেখে ফেলে তাহলে আপনার মান সম্মানটা কোথায় যাবে আপনি বুঝতে পারছেন? ছি ছি, নিজের মেয়ে না অন্যের মেয়ে হয়ে একটা ছেলের সাথে এরকম করে। সবিন, তুমি কি করবে করো, আমি একজন রাগ করো না, আমি দেখছি কি করা যায়। আমি যত সম্ভব তাড়াতাড়ি চেষ্টা করছি সব ঠিক করার। 익숙해지면 안 되는데 그게 더 익숙해 마지막이 들리